দীর্ঘদিন ধরেই মাদকে সয়লাব সাভার পৌরসভার শাহীবাগ, আইচা, সোয়াদ্দা, রাজাসন সহ আশেপাশের পুরো জনপদ। এ বিষয়ে সংবাদ সংগ্রহে শুক্রবার দুপুরে সাভারের পশ্চিম রাজাসনের এলাকায় যান এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন এবং দেশ টিভির একটি টিম। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীদের হামলায় আক্রান্ত হন এসএটিভির সাংবাদিক সাদ্দাম হোসেন এবং দেশ টিভির সংবাদকর্মীরা। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে এসএটিভির রিপোর্টার সাদ্দাম এবং দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুমকে জিম্মি করে তুলে নিয়ে যায় এবং স্থানীয় একটি গ্যারেজে আটকে রেখে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি নির্যাতন চালায়। এ সময় তারা দেশ টিভির গাড়ি ও ক্যামেরাও ভাঙচুর করে এবং ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপডও নিয়ে যায় মাদক সিন্ডিকেটের এই সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাভার থানা পুলিশ এবং স্থানীয় সংবাদকর্মীরা। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় একটি রিকশার গ্যারেজ থেকে এসএটিভির রিপোর্টার সাদ্দাম হোসেন সহ দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুমকে উদ্ধার করে। ঘটনাস্থলে তাৎক্ষণিক 4 জনকে আটক করলেও পুলিশি অভিযানের খবরে পালিয়ে যায় মাদক সিন্ডিকেটের হোতা সহ সহযোগীরা। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে হতে সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ওনারা বলেছিলেন যে ওনাদের ক্যামেরা মিসিং ছিল, ক্যামেরা উদ্ধার করা হয়েছে, প্লাস হচ্ছে যে আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। দীর্ঘদিন ধরেই মাদক সিন্ডিকেটের কাছে পৌর এলাকার বাসিন্দারা জিম্মি থাকলেও প্রাণ ভয়ে কেউই মুখ খুলতে সাহস পাচ্ছে না বলে জানিয়েছে এখানকার সাধারণ মানুষ। পূর্ব রাজাসন এই শামীমের যে গ্যারেজ, সেই রিক্সার গ্যারেজে মাদকের হচ্ছে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল এবং যে মাদকগুলি এখান থেকে বেচা বিক্রি হয়। আমরা যদি আপনি দেখেন যে এখানে একটা রিক্সার গ্যারেজ, সেই রিক্সার গ্যারেজ এখানে দেখছেন যে প্রায় 15 থেকে 20টি সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ঢাকার থেকে দেশ টিভির সাংবাদিক এবং এখানকার লোকাল সাংবাদিক সহ প্রায় 4 জনের উপর যেভাবে হামলা করা হয়েছে এবং তাদের বিভিন্ন অংশে জখম করা হয়েছে এবং দেশ টিভির গাড়িটিও আমরা দেখেছি যে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। এবং আমরা সাভার প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমি সাভার প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই মাদক ব্যবসায়ীদের যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং সাভারের মতো জায়গায় মাদক ব্যবসায়ীরা এভাবে তাণ্ডব চালাবে পুলিশের সামনে। এই শামীমের বিরুদ্ধে আপনি জানেন যে তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় তার ছবি রয়েছে এবং পুলিশের বিভিন্ন পরিচয় দিয়ে তিনি ডাকাতি করেন, ছিনতাই করেন এবং পুলিশ পরিচয় দিয়ে তিনি বিভিন্ন রকমের মাদক ব্যবসার সাথে জড়িত। এই ধরনের ব্যবসায়ীদের যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে সাভারবাসী আসলে আতঙ্ক রয়েছে এবং আতঙ্ক তাদের আসলে কাটছে না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি একই সঙ্গে এই দোষীদের যারা হামলা করেছে দেশ টিভি সাংবাদিকদের উপরে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আহত সাংবাদিক সাদ্দাম হোসেন এবং তাইফুর রহমান তুহিন ও মনিরুল হক কাইয়ুমকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর মাদক ব্যবসায়ীদের এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। যে সমাজে মাদকের বিরুদ্ধে কথা বলতে গেলেই সাংবাদিকদের রক্ত ঝরাতে হয়, সেখানে শুধু আইন শৃঙ্খলা নয়, প্রশ্ন ওঠে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দিকেও। সংবাদকর্মীদের উপর এই হামলা শুধু 2 সাংবাদিকের উপর হামলাই নয়, বরং এটি সত্য প্রকাশের উপরেও হামলা। এখন দেখার বিষয় মাদক সিন্ডিকেটের এই দৌরাত্ম্য আসলেই থামবে নাকি ভয় আর নীরবতার আড়ালে চলতে থাকবে পুরো জনপদ জিম্মি করে রাখার রাজত্ব। এসএটিভি ডিজিটাল।